এখন বাজে দুপুরে একটা, বাড়িতে এসেই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। তার কারণটাও বলছি তোমাদের আমি। হঠাৎ করে বাড়িতে এসে দেখলাম পিসিমশাই। বাড়িতে এসে পিসিমশাইকে দেখতে পেয়ে তাড়াতাড়ি দোকানে দৌড়ে গেলাম। তারা গরমের মধ্যে এসেছে, দোকান থেকে একটা ফ্রুটি কিনে নিয়ে এসে তাদের প্রথমে সার্ভ করে দিলাম ফ্রুটিটা। এবার আমি রান্না করতে যাব ফ্রেশ হয়ে। তাই শত কষ্টের পরেও রোদের থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বাজারে ঘোরার পরেও এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। কারণ আজ আমি একটু গিয়েছিলাম বনগাঁতে। কথায় আছে অতিথি নারায়ণ হয়, তাই কখনোই বেজার হতে হয় না। অতিথি আসলে সে যে মুহূর্তে আসুক না কেন, নিজের সামর্থ্য অনুযায়ী তাদের আপ্যায়ন করা উচিত। টক ডাল বানিয়ে যেহেতু আমার কাছে সময় খুবই কম আর প্রচুর গরমও পড়েছে, তাই ভাবলাম যে একটুখানি টক ডালও বানিয়ে নিই। টক ডাল বানিয়ে নিয়েছি। এছাড়াও আরও অনেক কিছুই রান্না করব। রোদ থেকে এসে আমি নিজেই সবজি কাটতে বসেছিলাম, কিন্তু পিসি বলল, তোর কষ্ট হয়ে গেছে, তুই আমাকে দে, আমি কেটে দিচ্ছি, তুই অন্য কিছু কর, তাহলে তোর অনেক সাহায্য হবে। আগের দিন হাট থেকে 500 চিংড়ি মাছ এনেছিলাম। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর ভেজে কচুরলতির মধ্যে দিয়ে এখন কচুরলতি আর চিংড়ি দিয়ে রান্না করব। আর পিসিমশাই এসেছে, আমার মনটা একটু খুশিই আছে। এই জন্য যতই রোদ থেকে আসি না কেন অতটাও কষ্ট হচ্ছে না। আর আমার বাড়িতে কেউ এলে আমার বেশ ভালোই লাগে, যেমন থাকে তেমন আপ্যায়ন করে থাকি আমি। আর কচুরলতিটা আমি একদম গরমের জন্য সিম্পল রান্না করেছি, শুধু রসুন, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তেলের উপরে কচুরলতিটাকে কষিয়ে নিয়ে চিংড়ি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে সামান্য একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্না হয়ে গেছে কচুরলতি। এবার আমি শাকটা ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে এমনিতেই হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে, সকলকে খেতে দিয়ে দেবো। শাকটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে দিয়ে ডাঁটা শাক ভাজবো আমি। জয়দীপ বাড়িতেই আছে, ওকেও খেতে দিয়ে দেবো। আমি নিজেও খেয়ে নেবো, সকাল থেকে দানা পানি পেটে পড়েনি এখনও। পিসি সব সবজিগুলো কেটে গুছিয়ে দিয়েছে বলে আমার অনেকটাই হেল্প হয়েছে, নইলে আরও অনেক লেট হয়ে যেত এবং আমার অনেক কষ্টও হয়ে যেত। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার পিসি এবং পিসেমশাই এসেছে। আমাদের এখানে ব্যাংক আছে আমাদের গ্রামেতেই, তো ওনারা পাশের গ্রামে থাকেন, ওনাদের ব্যাংকে কাজ ছিল, সেখান থেকে আমাদের বাড়িতে এসেছে। পিসি মাঝে মধ্যে ব্যাংকে কাজ থাকলে আমাদের বাড়িতে আসে, আর আমার খুব ভালোই লাগে মাঝে মধ্যে আসে, কারণ তেমন কেউ আসে না।